হাদিসে কিতাবের মধ্যে পড়েছি খানায় কাবা যে হজরে আসওয়াদ একটা পাথর, মুসলমান ডাক দিয়ে বলো কালা পাথর। এই পাথর তো কালো ছিল না, জান্নাতি পাথর। বান্দার গুনাহ টানতে টানতে সাদা পাথর কালা হয়ে গেছে। আল্লাহর কথা শুনে নাও। আল্লাহ বলে বান্দা আমারে তো পাবি না, নবীও তো চলে গেল, আমারে কেমনে পাবি? আমার নবীর মাধ্যমে শুনে নাও। নবী আমার হাদিস বয়ান করে। ও আমার উম্মতেরা খেয়াল করে শুনে নাও। ওই যে খানায় কাবা, ওই খানায় কাবা যে একটা হজরে আসওয়াদ নামক একটা পাথর আছে, তোমরা জানো। ওই পাথরটা যদি কেউ হাত দিয়ে স্পর্শ করে, আমি আল্লাহর ডান হাত স্পর্শ করার মর্যাদা পেয়ে গেল। কেউ যদি হজরে আসওয়াদ চুমা দেয়, হাদিস সাক্ষী দেয় আল্লাহ পাকের ডান হাত চুমা দেওয়ার সমান। ওই হজরে আসওয়াদ ধরলেন না, যেন আমার আল্লাহ ডান হাতটা ধরলেন। এবার একটু চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানাইয়া দেয়, ও আমার বান্দাদেরকে জানাইয়া দেন গো নবী, হজরে আসওয়াদ যারা ধরছে তারা আমার ডান হাত ধরছে। ওই সমস্ত মানুষের সাথে যারা মুসাফা করবে তাদের আমলনামার সগীরা গুনাহগুলা মাফ হয়ে যাবে। আমার বুঝে আসে না। এমনও দেখেছি আল্লাহ পাকের এই কথা হজরে আসওয়াদকে চুমা দিয়া হজ করে টাইটেল লাগাইয়া আবার দেশে ফিরে আইসা কেমনে আবার বাংলা মদে টান দেয়। এরকম হাজি আমাদের সমাজে আছিল কিনা, বা বর্তমানে আছে না নাই, ভবিষ্যতে থাকবে কিনা সেই নিশ্চয়তা আমরা এখন দিতে পারি না, থাকতেও পারে। হজরে আসওয়াদ চুমা দিয়া উচিত ছিল সব গুনাহ থেকে ফিরে আসা। আমি আল্লাহর হাতকে স্পর্শ করলাম, জীবন থাকতে আমি আর কোনো গুনাহে লিপ্ত হব না। কোথায় গেল নবী প্রেমিকেরা? কোথায় গেল হজরে আসওয়াদ? কোথায় গেল হাজিগিরি? কোথায় গেল মুত্তাকিগিরি? সব ভুলে গেছে। কারণ কি? কয় পিছনে আমাদের ইবলিশ লাগা আছে। আপনি জান্নাতি হবেন এটা সবাই চাইলেও ইবলিশ কিন্তু চায় না। এজন্য মুমিন বান্দার প্রধান কাজ হলো সব সময় নিজের নফসের সাথে যুদ্ধ করা। বড় যুদ্ধ, বড় জিহাদ। নফসে চাইবে দুনিয়াটা আপনার সামনে এমন ভাবে উপস্থাপনা করবে, দুনিয়ার দলকে, দুনিয়ার নেতাকে, দুনিয়ার নেত্রীকে, দুনিয়ার রং তামাশাকে শয়তান এমন ভাবে আপনার সামনে উপস্থাপনা করবে, আপনি প্রায় ঈমান হারা হওয়ার পালা। কিন্তু তারপরেও রসুলকে নেতা মেনে, কোরআনকে গলার মালা বানাইয়া, আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা মেনে, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস হয়ে যখন আপনি পথ চলবেন, আপনার সামনের পথগুলা সহজ করে দেওয়ার দায়িত্ব হলো আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ শুনে নাও, এই দুনিয়ার মধ্যে যাদের জ্ঞান দ্বারা, ভালো করে বুঝবেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলে বিশ্ববাসী শুনে নাও, যেই জ্ঞানীর জ্ঞান দিয়া নামাজও পড়ে না, ভালো করে বুঝবে না, যেই জ্ঞানীর জ্ঞান দিয়া সুদ এবং ঘুষ ছাড়তে পারে না, যেই জ্ঞানীর জ্ঞান দিয়া হালাল কামাই করতে পারে না, যেই জ্ঞানীর জ্ঞান দিয়া হজ করতে পারে না, যাকাত দিতে পারে না, সমাজের মধ্যে সঠিকভাবে বিচার ফয়সালা করতে পারে না, যেই জ্ঞানীর জ্ঞান দিয়া রোজা রাখতে পারে না, যেই জ্ঞানীর জ্ঞান দিয়া ইসলামও বোঝে না, আল্লাহও বোঝে না, কোরআনও বোঝে না, নবীও বোঝে না, ওই জ্ঞানটা দুনিয়ার মানুষের সামনে মাস্টারের জ্ঞান হইতে পারে, ডাক্তারের জ্ঞান হইতে পারে, বৈজ্ঞানিকের জ্ঞান হইতে পারে, ইঞ্জিনিয়ারের জ্ঞান হইতে পারে, দার্শনিকের জ্ঞান হইতে পারে, সাহিত্যিকের জ্ঞান হইতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে ওই জ্ঞানটা হলো পশুর জ্ঞান। কি জ্ঞান? এই পশুর জ্ঞান লইয়া যদি আপনি সংসদে বসেন, আপনি বাংলাদেশের সব মানুষকে পশু বানাইয়া ছাড়বেন। আর কোরআন হইল আলো। কোরআনের নাম কি? গত জুমায় বলেছিলাম না, যারা দুনিয়াতে আল্লাহর নূরকে নিভাইয়া দিতে চায়, আল্লাহ বলে কখনো পারবে না, আমি আমার নূরকে অবশ্যই অবশ্যই পূর্ণ করব, যদিও কাফেরেরা অপছন্দ করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আপনি চিন্তা করেন,
একটা মানুষ যদি পশুর জ্ঞান নিয়া ইকামত জানে না, জাকাতের মাসালা জানে না, তালাকের মাসালা জানে না, দাফন কাফনের মাসালা জানে না, ইমামতি করবে এতটুকু যোগ্যতাও যদি একটা মানুষের না থাকে, মুসলমান রাষ্ট্রে তার সংসদে দায়িত্ব দিয়া সব মানুষকে আল্লাহওয়ালা বানানোর পরিবর্তে সব মানুষকে আপনি গোমরা করে ফেলাইবেন। কথা ঠিক নেই? এজন্য কোরআন হলো নূর, কোরআন হলো আলো, কোরআন হলো ফুরকান। সত্য মিথ্যার পার্থক্য করবে কোরআন। ইংরেজি না, ভূগোল না, লেকচার না, রসায়ন না, যুক্তিবিদ্যা না। বলেন তো সত্য মিথ্যার পার্থক্য করবেন কিতাবটার নাম কি? কোরআন। এই কোরআন যারা সংসদে চায় না, এগো দল করবেন নি?